রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ দুনিয়ার মধ্যে চলে যাবার সময় যে সম্পদ রেখে গেছে, সম্পদ বন্টন হয় না। কারণ জীবিত মানুষের সম্পদ কি হয় না, ওয়ারিসদের মধ্যে ভাগ হয় না। কি ভাগ হয় না? এই জন্য রসুল আম্বিয়া কেরামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ কি হয় নাই, বন্টন হয় নাই, কারণ তিনি কবরের মধ্যে জীবিত। قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء في قبورهم حي يرزقون। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যতজন নবী আর রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তারা সকলেই কবরের মধ্যে জীবিত। ইরুজাকু, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আখিরাতের রিজিক, জান্নাতের রিজিক তাদের জন্য পরিবেশন করা হয়। দুনিয়ার ভাগ মাংস না, ভাগগ্রস্ত না। তাহলে এটাও একটা ঈমান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি কবরের মধ্যে জীবিত। তিনি কবরের মধ্যে জীবিত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, তা আপনার দ্বীন এটা টিকে থাকবে কিভাবে? দ্বীন এটা কারা টিকিয়ে রাখবে? আপনার এই সুন্নাত কারা টিকিয়ে রাখবে? লম্বা হাদিসের এক অংশ যে নবীগণ হলেন, এই আলেমগণ হলেন, ওলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। আমি চলে যাব, তবে আমার ওয়ারিস থাকবে। ওয়ারিস তারা কারা? যারা আলেম, ওলামা, এরা হলো নবীর কি ওয়ারিস। লম্বা হাদিসের